সোনামণিদের পাঠশালা, খেলায় ধুলায় করি পড়ালেখা, গল্পে মেতে উঠি সারা বেলা। সোনামণিদের পাঠশালা। অলস খরগোশ ও পরিশ্রমী পিঁপড়ে, সময়ের এক কঠিন শিক্ষা। একটি সুন্দর ঘন সবুজ বন, সেখানে পশু পাখিরা মিলেমিশে থাকে। বনের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হল দাদু প্যাঁচা। একদিন সকালে দাদু প্যাঁচা সবাইকে ডেকে এক জরুরি ঘোষণা দিল। সে বলল, শোনো সবাই, মন দিয়ে শোনো, এবারকার শীত হবে সবচেয়ে ভয়াবহ, চারিদিকের সব বরফে ঢেকে যাবে। শোনো সবাই, এবারকার শীত হবে অন্য যে কোনো সময়ের চেয়ে দীর্ঘ এবং ভয়াবহ। চারদিকে বরফ জমে যাবে, কোনো খাবার পাওয়া যাবে না। তোমরা এখনই খাবার জমিয়ে ফেলো, নইলে মহাবিপদ। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু আমাদের খরগোশ ভাই ছিল বড্ড অলস। সে একটা বড় গাছের নিচে গাজর চিবোচ্ছিল আর আরাম করছিল। সে ভাবল, আরে এই প্যাঁচা দাদু তো বুড়ো হয়েছে, তাই উল্টোপাল্টা ভয় দেখাচ্ছে। এখন তো কত সুন্দর রোদ, চারিদিকে এত ঘাস, এত গাজর, খাবারের আবার অভাব কিসের? কিন্তু পিঁপড়ে ছিল খুব সচেতন। সে এক মুহূর্ত দেরি না করে কাজে নেমে পড়ল। সে তার শরীরের চেয়েও বড় বড় গমের শীষ পিঠে নিয়ে টেনে টেনে তার গর্তের দিকে নিয়ে যাচ্ছিল। তার কপাল বেয়ে ঘাম ঝরছে, পা দুটো কাঁপছে, কিন্তু সে থামছে না। খরগোশ যখন দেখল পিঁপড়ে এত কষ্ট করছে, সে হো হো করে হেসে উঠল। ওহে পুচকে পিঁপড়ে ভাই, এই গরমে মরছো কেন? এই দেখো, আমি কেমন রাজার হালে গাজর খাচ্ছি আর ফুর্তি করছি। খরগোশ, ওহে পুচকে পিঁপড়ে ভাই, এই গরমে মরছ কেন? এই দেখো, আমি কেমন রাজার হালে গাজর খাচ্ছি আর ফুর্তি করছি। জীবনটা উপভোগ করতে শেখো। ওই এক ফোঁটা গমের দানা দিয়ে তোমার কি হবে? ভাই খরগোশ, এখন পরিশ্রম না করলে সামনে যখন বরফ পড়বে তখন কিছুই পাওয়া যাবে না। পিঁপড়ে হাঁপাতে হাঁপাতে, ভাই খরগোশ, এখন পরিশ্রম না করলে সামনে যখন বরফ পড়বে তখন কিছুই পাওয়া যাবে না। তুমিও কিছু খাবার জমিয়ে রাখো না কেন? তখন পস্তাতে হবে কিন্তু। আরে ধুর, তখন দেখা যাবে। এখন এই মজার সময়টা নষ্ট করার কোনো মানে হয়? কিন্তু খরগোশ, পরে কি হবে? খরগোশ, আরে ধুর, তখন দেখা যাবে। এখন এই মজার সময়টা নষ্ট করার কোনো মানে হয়? যাও যাও, তুমি তোমার কাজ করোগে। পিঁপড়ে আর কিছু না বলে চুপচাপ তার কাজ করে গেল। দিন যায়, মাস যায়, পিঁপড়ে তার ঘর খাবারে ভরে ফেলল। আর ঘরটিকেও মজবুত করল। আমার গর্তকে আরো শক্তিশালী করতে হবে। আর খরগোশ শুধু ঘুমিয়ে আর খেলে সময় পার করল। হঠাৎ একদিন আকাশ কালো হয়ে এলো। হাড় কাঁপানো উত্তরে হাওয়া বইতে শুরু করল। তারপর শুরু হলো ভয়ঙ্কর তুষারপাত। দেখতে দেখতে পুরো বন সাদা বরফে ঢেকে গেল। চারদিকে কোনো ঘাস নেই, কোনো গাজর নেই। খরগোশ তার গর্ত থেকে বেরিয়ে দেখল সব সাদা। সে ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে বেরোল। কোথায় গেল সব গাজর? কিন্তু কোথাও এক টুকরো খাবার নেই। ঠান্ডায় তার শরীর নীল হয়ে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে ভাবল, ইস, পিঁপড়ে যখন বলেছিল তখন যদি একটু কথা শুনতাম, এখন আমি ক্ষুধার জ্বালায় মরে যাব। সে দেখল পিঁপড়ের ঘরটা খুব উষ্ণ, আর সেখান থেকে রান্নার সুন্দর গন্ধ আসছে। সে নিরুপায় হয়ে পিঁপড়ের দরজায় গিয়ে কড়া নাড়ল। পিঁপড়ে ভাই, দয়া করে দরজা খোলো, আমি ক্ষুধায় আর শীতে মরে যাচ্ছি। খরগোশ ক্ষীণ কণ্ঠে, পিঁপড়ে ভাই, দয়া করে দরজা খোলো, আমি ক্ষুধায় আর শীতে মরে যাচ্ছি, আমাকে একটু খাবার দাও, দয়া করো। পিঁপড়ে দরজাটা সামান্য ফাঁক করে বাইরে তাকাল। সে দেখল খরগোশের সেই অহংকার আজ নেই, সে শীতে কাঁপছে। কিন্তু পিঁপড়ে চাইল তাকে একটা শিক্ষা দিতে।
ভাই খরগোশ, যখন আমি রোদে পুড়ে কাজ করছিলাম তখন তুমি আমাকে নিয়ে ঠাট্টা করেছিলে। পিঁপড়ে: ভাই খরগোশ, যখন আমি রোদে পুড়ে কাজ করছিলাম তখন তুমি আমাকে নিয়ে ঠাট্টা করেছিলে। এখন তোমার সেই নাচ গান কোথায়? তুমি যখন বলেছিলে জীবনটা শুধু উপভোগের জন্য, তবে এখন সেই উপভোগই করো। আমি যদি আজ তোমাকে সহজেই খাবার দিই তবে তুমি কোনোদিন সময়ের মূল্য বুঝবে না। এই কথা শুনে খরগোশ মাথা নিচু করে ফুপিয়ে কাঁদতে লাগল। সে বলল, আমি বুঝতে পেরেছি ভাই, অলসতা আমাকে আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সে ফিরে যেতে শুরু করল। পিঁপড়ে আসলে দয়ালু ছিল। সে দেখল খরগোশ সত্যি লজ্জিত। সে পেছন থেকে ডাক দিল, পিঁপড়ে, দাঁড়াও খরগোশ, আমি তোমাকে মূর্তি দিতে পারি না, তবে কথা দিতে হবে এই শীতে তুমি আমার ঘরের কাজে সাহায্য করবে, আর আগামী বছর থেকে তুমিও পরিশ্রমী হবে। খরগোশ আনন্দের সাথে রাজি হল। সেই শীতকালটা সে পিঁপড়ের সাথে কাটালো এবং পরিশ্রমের গুরুত্ব বুঝল। পরের বছর বসন্ত আসতেই বনের সবাই অবাক হয়ে দেখল অলস খরগোশ আর অলস নেই। সে সবার আগে উঠে চাষ করছে এবং শীতের প্রস্তুতি নিচ্ছে। শিক্ষা: 1. সময়ের কাজ সময়ে করা উচিত। 2. পরিশ্রমী উন্নতির চাবিকাঠি। 3. কাউকে কখনো ছোট করে দেখা উচিত নয়। বন্ধুরা, আমাদের এই গল্পটি ভালো লাগলে এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী মজার সব গল্প দেখতে আমাদের সাথেই থাকো। বন্ধুরা, লাইক এবং শেয়ার করতেও কিন্তু ভুলো না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।